রেকর্ডিংটা আমি স্টার্ট করে দিছি। স্লাইডার পর্যন্ত করছিলাম আর এই পার্টটা করা হয়েছিল। আমি এই পার্টটা রেসপন্সিভনেসটা একটু আবার চেক করে দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে এই পার্টটা করার পর রেসপন্সিভনেসটা চেক করতেছি। সো 1440 পিক্সেলের স্ক্রিন, কী কী চেক করব, ফন্ট সাইজ এবং হচ্ছে এই প্যাডিংটুকু। সো এখানে টপ বটমে আমাদের প্যাডিং আছে কত, 100/120, এলজিতেও 100/120, এমডিতে এসে 80/100 হচ্ছে আমরা করছিলাম, প্যাডিংটা আগে চেক করতেছি, এবং এসএমএ এসে আমরা হচ্ছে 50/70 করে দিয়েছিলাম। আচ্ছা, তার সাথে আমরা হচ্ছে ফন্ট সাইজও কিন্তু চেঞ্জ করে ফেলছিলাম। আমরা যদি একটু আমাদের নোট ওপেন করি, এইখানে যদি আমাদের স্লাইডারের পার্টটার, এই যে ফিচারের পার্টের নোটটা ওপেন করি, এই যে প্যাডিং টপ বটম এবং হচ্ছে H1 and P এই পার্টটুকু ডান হয়েছে। হ্যাঁ, এটা ফুল কমপ্লিট। সো এবার আমরা হচ্ছে পরবর্তী পার্টের কাজ করব। পরবর্তী পার্টের কাজ বলতে এই ফিচার সেকশনের এই পার্টটা হচ্ছে আমরা তৈরি করব। সো আমরা যদি কন্ট্রোল সেমিকোলনে প্রেস করি, দেখেন এখানে কিন্তু গ্রিড চলে আসছে। আমাদের কি করতে হবে, এই একটা সিঙ্গেল লেআউট আমাদের তৈরি করতে হবে, যেটা হচ্ছে 1 2 3 4 4 কলামের ভিতরে। সো এই 4 কলামের ভিতরে এই কন্টেন্ট আমরা রেডি করব এবং এটাকে কপি পেস্ট করলে আমার বাকি কন্টেন্টগুলো হচ্ছে রেডি হয়ে যাবে। বাট আমাকে এটাই ওয়াইজলি মেনটেন করতে হবে, খুব সুন্দর করে এটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, এই জায়গাটায় এগুলো তো ঠিকই আছে, আমরা বাকি কন্টেন্টগুলো হচ্ছে ঠিক করি, যে এই লেআউটটা হচ্ছে করি। সো এই লেআউটটা কীভাবে করবো একটু দেখেন, এই পার্টটা একটু এইটা চিন্তা করেন, এটা যদি ঠিক মতন করতে পারি বাকিগুলি কিন্তু হচ্ছে হয়ে যাবে কপি পেস্ট করলে, খালি আইকনগুলো আর টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। এই পার্টটা করে নিচ্ছে হচ্ছে একটা 4 কলামে, 4 কলামটা হচ্ছে কি সিঙ্গেল কলামের ভিতরে আছে। সো এই সিঙ্গেল কলামটাকে কপি পেস্ট করলে কিন্তু আমার বাকি পার্ট রেডি। সো সিঙ্গেল কলামটা আমরা এই 4 কলামটা আমরা কীভাবে রেডি করবো দেখেন, এখানে 4 কলাম নিব, 4 কলামের ভিতরে কন্টেন্ট বসাবো, বাট এই 4 কলামের ভিতরে কিন্তু হচ্ছে একটু কমপ্লেক্স লেআউট হবে। মানে 4 কলামটার ভিতরে আমরা আবার রো নিয়ে আমরা তারপরে কি করব, ভিতরের কন্টেন্টের জন্য আবার একটা গ্রিড ডিফাইন করব। সো এটা দেখেন, এটা পুরো পার্টটা 4 হলেও ভিতরের পার্টের জন্য কিন্তু এটা কি হবে, এটা কিন্তু হচ্ছে আমার 12 হিসাবেও চিন্তা করতে হবে, 12 হিসাবেই চিন্তা হবে। সো এই পুরো পার্টটা যদি 12 হয় তাহলে দেখেন তো, তাহলে একটা কলাম, এই একটা কলাম কতটুকু জায়গা পাবে, সো ও পাবে 3, এইটাও 3 3 3, মানে আমাকে যেটা করতে হবে, পুরোটা 12 হলে আমাকে 3 কলামের ভিতরে আমাকে এই আইকনটা বসাইতে হবে, এবং বাকি পার্টটুকুর ভিতরে, বাকি এই 9 পার্টের ভিতরে 1 2, হ্যাঁ এই 9-এর ভিতরে, মানে 3 আর 9, 9 আর 3-এর ভিতরে আমাকে হচ্ছে এই পার্টটা মেনটেন করতে হবে। সো চলেন আমরা একটু করি এটা। index.html এ আসলাম, style.css, media.css এই পাশেই থাকুক, index.html এ কাজ করবো আমরা। সো হেডারের পার্টটা হয়েছে, আমাদের স্লাইডারের পার্টটা হয়েছে, ফিচারের পার্টটা হয়েছে। সো ফিচারের পরে এইবার আমরা কাজ করব হচ্ছে, মানে সরি ফিচারের ভিতরে তো আমরা কাজ করবো, এটা ফিচার সেকশনের ভিতরেই। ফিচারের ফার্স্ট রো হয়েছে, এবার আমরা সেকেন্ড রোতে হচ্ছে কাজ করা শুরু করব। মানে এই পার্টটুকু যে আমি বানাবো, এইটার জন্য আমি ডিফারেন্ট আরেকটা রো নিব। তাহলে বেনিফিটটা কী পাবো, উপরে যে রোটা বানাইছি সেটা যদি কপি পেস্ট করি তাহলে দেখেন নিচের এই পার্টটা কিন্তু হচ্ছে আমার হয়ে যাবে। এই কারণে ওটা আলাদা রো করে মেনটেন করছি আমি। সো আমার রো এখন একটা সেকেন্ড রোর ভিতরে একটা হচ্ছে কল, আমার হচ্ছে 12 কলাম নিতে হবে। সো রো ডট দিয়ে কল LG12, এই পার্টটা খুব ভালো করে ফোকাস দিবেন প্লিজ। যদি এই পার্টটা বুঝে যান, রেসপন্সিভনেসের ইনশাল্লাহ হচ্ছে যে কোনো টাইপের কন্টেন্ট আপনি রেসপন্সিভনেস করে আপনি মেনটেন করতে পারবেন। সো এই পার্টটা যদি হচ্ছে আমরা করতে চাই, রো নিলাম, কলাম নিলাম, এই যে কলামটা এটাকে কিন্তু হচ্ছে আমাদের সিঙ্গেল আইটেম হিসেবে মেনটেন করতে হবে। সো আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব যে এইখানে একটা কোড কমেন্টিং করে নেন, SINGLE, সিঙ্গেল আইটেম নামে, আইটেম স্টার্ট অ্যান্ড এন্ড দিয়ে একটা কোড কমেন্টিং করে নেন। কারণ এই পার্টটা, এই কলামের সরি আমি ভুল বলছি, এই পার্টটা না, এটার ভিতরে যে পার্টটা হবে, কল LG12টা তো হচ্ছে আমাদের এই পুরো পার্টটা। সো এই কল LG12-এর ভিতরে রো নিয়ে এই পার্টটাকে আমরা সিঙ্গেল আইটেম হিসেবে বানাবো, এটা কপি পেস্ট করলে হচ্ছে আমার কাজ হয়ে যাবে। সো দাঁড়ান, তাহলে এইখানে এই কলামিংয়ের দরকার নেই, এটা ভুল জায়গায় করছি। এইখানে রোড ভিতরে, এইটার ভিতরে এসে আরেকটা হচ্ছে রো নিব আমরা, এবং এই রোড ভিতরে আমাদের হচ্ছে ডট কল LG4 হবে একটা। আর এই 4টাই, এই যেটাই, এইটাই হবে হচ্ছে আমার কি, আমার সিঙ্গেল আইটেম, SINGLE, সিঙ্গেল আইটেম। সো এই সিঙ্গেল আইটেমটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার বাকি পার্টগুলো রেডি হবে। সো এখানে একটা স্টার্ট এবং এখানে একটা এন্ড নিয়ে নেন। সো সিঙ্গেল আইটেমের ভিতরে কাজ করবো কি, 4G একটা, মানে 4 কলাম একটা সিঙ্গেল আইটেম নিছি, বাট সিঙ্গেল আইটেমের ভিতরে ডাইরেক্ট কন্টেন্ট বসাবো না, অবশ্যই এইখানে একটা র্যাপিং করবো আমরা। র্যাপিংটা কী নাম দিব, এখানে ধরেন এই পুরো পার্টটা তো হচ্ছে আমার 4 কলাম। সো এই 4 কলামটাকে আমরা ধরতে পারি হচ্ছে সিঙ্গেল আইটেম, অথবা এটা তো ফিচার, ধরেন হচ্ছে ফিচার আইটেম নাম দিয়ে হচ্ছে এটাকে ধরতে পারি। সো ডট দিয়ে F আইটেম নাম দিলাম, ITEM, ফিচার আইটেম। সো এই ফিচার আইটেমটাকেই আমি হচ্ছে কী করবো, মেনটেন করবো। 12/4 আমি
পুরোটাকে 1 মিনিট আমাকে একটু চিন্তা করতে দেন তো। এই পুরোটাকে হচ্ছে আমি 12 নিছি, 12 নিয়ে তার ভিতরে হচ্ছে একটা 4 নিছি। বয়েজ এটাকে এত কষ্ট না করে না আরেকটু সহজ করে মেনটেন করা যায়। প্লিজ একটু ওয়েট করেন, আমি এটাকে আবার একটু সাজাই নি, দাঁড়ান। এইখানে হচ্ছে রো, সেকেন্ড রো, এই সেকেন্ড রোর ভিতরে না এই 12টা এখানে যে এটা পুরোটা যে 12-এর ভিতরে হবে এটা ধরারই দরকার নেই। তাহলে হচ্ছে আমার 12 আবার হচ্ছে 4 বেশি গ্যাঞ্জাম হয়। সিস্টেমটা কী হবে দেখেন, আমি এইটাকে পুরোটাকে রো ধরবো, বাট রোর ভিতরে সরাসরি হচ্ছে আমি 4 ধরে ফেলবো এটারে। রোর ভিতরে সরাসরি 4 কলাম। দেখেন এটা, হ্যাঁ এটাই করেন, এটাই তাহলে সহজ হবে। রো ডট কল এলজি 4, এইটা আমাদের সিঙ্গেল আইটেম বানাবো। সরি, আমি এই জায়গাটাতে আমার একটু সময় লাগলো এটা দেখতে। সিঙ্গেল আইটেম স্টার্ট এন্ড, এটা করেন, এইটা হচ্ছে লেআউটটা আপনাদের জন্য ইজি হবে। সো এই সিঙ্গেল 4-এর ভিতরে এইটা পুরোটা কি 4 নিছি, এর 4-এর ভিতরে কন্টেন্টগুলির জন্য আবার ওইখানে ভিতরে কি হবে, ভিতরে হচ্ছে আবার আমাদের গ্রিডিং সিস্টেম ব্যবহার করতে হবে। সো ভিতরে যেহেতু আবার আরেক দফা গ্রিডিং হবে, সো ভিতরে এই জায়গাটায় আমরা আরেকটা হচ্ছে রো নিব। আর সেই রোর ভিতরে কি হবে, সেই রোডের ভিতরে হচ্ছে একটা হবে হচ্ছে আমার 3 এবং বাকিটা এতটুকু হবে হচ্ছে আমার 9, 3 আর 9। মানে এটা পুরোটা 4 কলম নিলেও 4 কলমের ভিতরে এই পুরো পার্টটা এটা যদি ভাগ করতে চাই 4 কলমই, সেখানে হচ্ছে কি 12 হিসাবে চিন্তা করতে হবে। 12 হিসাবে চিন্তা করে সেখানে ভিতরে কন্টেন্টগুলি বসাইতে হবে। সো 4 থাকলো একটা ডট দিয়ে এইখানে একটা রো, এবং সেই রোর ভিতরে কল এলজি প্রথমের ইমেজটার জন্য হচ্ছে 3 আর পরের টেক্সটটার জন্য হচ্ছে 9। আর এইখানে না অবশ্যই একটা হচ্ছে র্যাপিং করতে হবে এইটার ভিতরে, এই কলামিংয়ের ভিতরে। র্যাপিংটা কিভাবে হবে, র্যাপিংটা হচ্ছে ধরেন এইটা আমার ফিচার আইকন আর এইটা হচ্ছে আমার ফিচার টেক্সট, এই দুইটা হচ্ছে র্যাপিং হবে ভিতরে কন্টেন্টগুলো কলমের জন্য। সো এফ আন্ডারস্কোর ফিচার আইকন এবং এখানে হচ্ছে ফিচার টেক্সট। এইবার এই জায়গাগুলোতে হচ্ছে আমি আমার কন্টেন্টগুলো বসাবো। আপনারা প্লিজ এই জিনিসটা একটু দেখেন তো, এই মডেলটা হচ্ছে বুঝতে পারছেন কিনা। সেকেন্ড রো তো আসেই, আমার সেকেন্ড রোর ভিতরে সরাসরি 4 কলাম নিব একটা। এখানে হচ্ছে আবার একটা 12 পুরোটা হচ্ছে প্রথমে যে নিয়েছিলাম সেইটা দরকার নাই। কেন, আমরা সিম্পলি যদি এই 4 কলম নেই, এইটারে যদি কপি পেস্ট করি আমার বাকিগুলি হয়ে যাবে, এবং বাকিগুলি হয়ে হয়ে আমার কি নিচে নিচে হচ্ছে চলে আসবে। সো এখানে আমার হচ্ছে পুরোটারে মিলে 12 ধরার, মানে এখানে ধরার কোনো দরকারই নেই। 4 নিলাম, বাট 4-এর ভিতরে যেহেতু হচ্ছে আবার কন্টেন্ট আছে সেটাকে আবার গ্রিডে আমরা ভাগ করব। সো ওই 4টাকে 4-এর ভিতরে গ্রিড ধরতে গেলে অবশ্যই আমাকে গ্রিড দিয়ে কাজ করতে গেলে অবশ্যই কী করতে হবে, আবার রো নিয়ে কাজ শুরু করতে হবে। সো এইটা হবে হচ্ছে আমার পুরোটা হচ্ছে 4, বাট এই 4টাই হচ্ছে 12, এবং 12-র ভিতরে আমার হচ্ছে কি প্রথমটা হচ্ছে আমার 3 কলম এবং পরেরগুলো হচ্ছে আমার 9 কলম দিয়ে আমি কন্টেন্ট বসায় ফেললাম। তাহলে এবার কন্টেন্ট বসাই, ভিতরে কন্টেন্ট বসাই। এফ আইকন, সো আইকনটা তো আমরা ফন্ট অসামের আইকন থেকে হচ্ছে নিয়ে আসতেছি, এবং ফন্ট অসামের আইকনটা আমি আপনাদেরকে ওই যে কী বলে সিডিএন দিয়ে হচ্ছে ব্যবহার করে দেখাইছি। ওইখানে আরেকটা ফাইল ছিল কিন্তু ডাউনলোড এক্সাম্পল, রাইট? আপনাদের মনে আছে কি ডাউনলোড এক্সাম্পল একটা ফাইল ছিল, সেটা ডাউনলোড করলে সেটার ভিতরে হচ্ছে ডাউনলোডের ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। বাট ওইটার একটা পরবর্তীতে সময়ে পারলে আছে আমি একটা ভিডিও প্রোভাইড করবো আপনাদের, অথবা আপনারা ডাউনলোড এক্সাম্পলের ওই ফাইলটা একটু আপাতত ডাউনলোড করে দেখতে পারেন ভিতরে কী আছে। আপাতত সিডিএন দিয়ে আপনার কাজ করেন। সো আমরা সিডিএনটা কিন্তু নিয়ে আসছি, হয়ে গেল আমাদের এই যে কিট, এটাকে কিট বলা হয়, এটা মানে এটাকে ওরা সিডিএনটাকে কিট বলতেছে। এই কিটের থ্রুতে আমরা কাজ করতেছি। আর আমাদের হচ্ছে আইকন উপরে একটা জায়গায় কল করা আছে না, আপাতত ওই ডামি আইকনটাই না আমরা এখানে বসে একটু কাজ করব। আর আইকন তো আমরা হচ্ছে ব্যবহার করতে পারবোই, যেমন এই আইকনটা যদি হচ্ছে আপনি খুঁজে বের করতে চান এটা কী টাইপের আইকন, কীভাবে খুঁজবেন, টি দিয়ে ধরে যদি ওর উপরে ক্লিক করেন এই যে ফিডব্যাক মেসেজ দিছে ফন্ট অসামের আইকন। সো ফন্ট অসামের এটা কোন আইকন, আইকনের নামটা কি, একটা কাজ করেন লেয়ারে যান, তাহলে হচ্ছে ভালো করে দেখতে পারবেন। লেয়ারটা যদি ধরেন আইকন ফন্ট 1, না রে ভাই এখানে নামটা হচ্ছে বুঝতে পারবেন না, সো অনুমান করতে হবে। যেমন এটা হচ্ছে একটা ট্যাবলেটের আইকন, এটা হচ্ছে লেমন, এটা হচ্ছে ফোল্ডার, এটা হচ্ছে কোড, এটা ইমেইল, এইটা কিসের আইকন, এটা তো ভুলে গেলাম কিসের আইকন জানি। ফন্ট অসামে যেয়ে হচ্ছে খুঁজে বের করতে হবে একটু। আচ্ছা আমি আপাতত একটা আইকনই আমি একটু হচ্ছে বসাইতেছি, একটা আইকন বসে কাজ করতেছি, বাকি আইকনগুলো আপনারা হচ্ছে বসাবেন। আমি ওই উইন্ডোজের আইকনটা ছিল তো আমি সেভ করে রাখার আইকন। ভাইয়া কথা এইভাবে মাঝখান থেকে বললে রেকর্ডিংটা নষ্ট হবে। মাঝখান থেকে কি হচ্ছে হুট করে কথা বললেন না, হ্যাঁ? থ্যাংক ইউ। চলেন আমরা আইকনটা বসা কই জানি, কোন জানি কিটা কি জানি কপি করতে গেছিলাম, আইকন এলআই, এলআই এর ভিতরে আই, এই যে হচ্ছে আমার এতটুকু আই, আইটা কপি করছি। সো এফ আইকনের ভিতরে হচ্ছে আমার আইকনটা বসলো,
আর এফ টেক্সটের ভিতরে কী হবে দেখেন, এখানে কিন্তু H1 নেওয়া যাবে না, যেহেতু হচ্ছে টাইটেল টাইপের কন্টেন্ট, পাশাপাশি আরও কিছু আসবে। সো এখানে পাশাপাশি একটাই কপি পেস্ট করে বানাবো। সো এখানে হচ্ছে কী করতে হবে, এইখানে আমাদেরকে এটা ভালো হয় আমরা যদি H2 দিয়ে মেনটেন করি, অবশ্যই H2 দিয়ে মেনটেন করব। সো এফ আইকন আই, আর এফ টেক্সটের ভিতরে হচ্ছে একটা H2, এবং তারপরে হচ্ছে নিচে একটা প্যারাগ্রাফ আছে। সো প্যারাগ্রাফ, এইগুলোকে আমরা যদি চাই কাস্টম ক্লাস দিয়ে ধরতে পারবো, বাট যেহেতু এই পার্টটা কমন এই সেকশনটার ভিতরেই, সো আপাতত ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়েও আমরা হচ্ছে খুব ইজিলি ওদেরকে ভালো করেই মেনটেন করতে পারবো। সো এখানে ডিসেন্ডেন্ট সিলেক্টরই আমরা ব্যবহার করবো, সমস্যা হবে না। বাট এই পার্টটা যেহেতু হচ্ছে শুধুমাত্র এই জায়গাতেই, এই সেকশনেই না, নিচের সেকশনেও যেহেতু কাজ হইতেছে, সো এই পার্টটাকে ক্লাস দিয়ে মেনটেন করলেই সবচেয়ে ভালো হয়। সো আমরা ক্লাস দিয়ে এই পার্টটা মেনটেন করছি, এইটাকে আপাতত ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে আমরা মেনটেন করতে পারবো, সমস্যা হবে না। কন্টেন্টগুলো আমি একটু বসাই দিতেছি, আইকন বসাইছি এখানে ফুললি রেসপন্সিভ, আর হচ্ছে প্যারাগ্রাফটা। সো টি দিয়ে ধরে উপরে ক্লিক করেন, ম্যানেজ তো না, রিপ্লেস, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি, স্কেপ, বাটনে প্রেস করলাম, আবার এইটা ধরে রিপ্লেস, এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি, এবং আমাদের প্যারাগ্রাফ আকারে বসালাম। সেভ করেন, সাইটে আসেন, রিলোড দেন, কি আসে একটু দেখেন তো। এতগুলি আইকন বসলো কেন, কয়টা আইকন এখানে, একটা আইকন তো বসাইছি, এখানে এতগুলি কেন আইকন। একটু চেক করতে দেন প্লিজ। এবার ঠিক হয়েছে। কি ভুল হয়েছিল, আমি আইকনের শেষের আইটা এটা হচ্ছে লিখতে ভুলে গেছিলাম, এটা লিখি নাই। ওকে, সো এখন আইকনের শেষে মানে এই পার্টটা ডান, এই যে আইকন চলে আসে। এবার এইটার স্টাইলটা হচ্ছে আমরা রেডি করব। স্টাইল যখন রেডি করা শুরু করবেন তখন একটা একটা করে আগে আইকনের এই মেইন স্টাইলটা, টাইটেলের, প্যারাগ্রাফের মেইন স্টাইলগুলি ঠিক করবেন, তারপরে এই রিলেটেড মার্জিন প্যারিংগুলো হচ্ছে ঠিক করবেন, এবং সবার শেষে পাশাপাশি বসায় বিভিন্ন স্ক্রিনের রেসপন্সিভনেস, এবং তারপরে হচ্ছে কি মিডিয়া কুইরি হচ্ছে চেক করবো আমরা। সো আমরা এখানে আইকনের পার্টে কাজ করবো। সো আমরা একটু সিএসএসে চলে যাই। ফিচারের পার্টে এসে, এটা তো আমাদের ফিচার সেকশন, এখানে হচ্ছে নাম কি দিয়ে ধরছি, এখানে ধরছি হচ্ছে আমরা এফ আইকন দিয়ে, এবং এফ আইকনের ভিতরে হচ্ছে আমার আই আছে। সো এটা ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে ধরতেছি, এফ আইকন আই, তারপরে আছে হচ্ছে এফ টেক্সট, H2P, ওকে, সাইটে আসেন, রিলোড দেন, সিলেক্টরগুলো একটু ধরছে কিনা চেক করে নেন। এফ আইকন ধরছে, এফ আইকনের ভিতরে হচ্ছে আই ধরছে, ওকে, আমার সিলেক্টরগুলি ঠিক আছে। সো এখানে এটার উপরে ক্লিক করে, আচ্ছা হিস্টোরি থেকে একটু চেক করে নিই, নষ্ট করে ফেলছি এগুলি, হিস্টোরি থেকে একটু আগের অবস্থায় আসি। গুড, চলে আসছি। ওর উপরে ক্লিক করেন, ক্যান্সেলে প্রেস করেন, বলতেছে এটা ফন্টোসমের আইকন, রেগুলার মানে ফন্ট ওয়েটটা রেগুলার, এই দুইটা পার্ট কিছু চেঞ্জ করবো না। বাট এইটা দেখেন 50 পিক্সেল, এবং হচ্ছে এটা সাইজ কত দেওয়া আছে 50 পিক্সেল, এবং এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা। সো আইটাকে ধরে ফন্ট সাইজ আমরা বলে দিব হচ্ছে কত, 50 পিক্সেল, প্লাস এটার কালারটা, আমরা কালারটা নোট করে রাখছিলাম না, আমাদের ব্ল্যাক কালার, এই যে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা, এটা বসা দেন, সেভ, সাইটেশন, রিলোড, চলে আসছে। বাট একটু খেয়াল করে দেখেন তো, এই দুইটা লেখার মাঝখানে একটু গ্যাপটা কম, বাট আমাদের এই জায়গাতে হচ্ছে দেখে মনে হচ্ছে গ্যাপটা বেশি। কেন, আপনি যদি গ্রিডিংটা আনেন তাহলে দেখবেন ওরা এখানে এইটার অ্যালাইনটা সেন্টারে রাখছে, সো এই কারণে মনে হইতেছে এটা পাশাপাশি। বাট আমার কলামে আমার এইটার অ্যালাইনটা, এটা কিন্তু অ্যালাইনটা সেন্টারে নাই, এটা রয়েছে কি লেফট অ্যালাইনে। সো আমাকে সেন্টারে আনার জন্য এফ আইকনটাকে আমি টেক্সট সেন্টার ক্লাসটা কল করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। সো এফ আইকনে আসেন, টেক্সট সেন্টার ক্লাসটা কল করেন, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন বেশ কিছুটা কিন্তু সরে আসছে, বাকিটা ঠিক হয়ে যাবে এখন হচ্ছে এইটা স্টাইলটা করলেই। ওকে, তারপরে হচ্ছে আমরা ফুলি রেসপন্সিভ এই পার্টটা হচ্ছে কাজ করব। ফুলি রেসপন্সিভ, ক্যান্সেল, নষ্ট হয়ে গেছে, ফুলি রেসপন্সিভ ক্যান্সেল, পিটিসেন্স রেগুলার 22 পিক্সেল ব্ল্যাক কালার। সো আমরা এটাকে একটু টেক্সটটাকে ধরে দেখি কি আছে। পিটিসেন্স ঠিক আছে,
ফন্ট সাইজ এবং কালার এই দুটো জিনিস আমাদের ঠিক করতে হবে। ফন্ট ওয়েট কি ঠিক আছে? ফন্ট ওয়েটও ঠিক নাই। ফন্ট ওয়েটটা হচ্ছে বডি থেকে ইনহেরিট করে নাই, যেহেতু এটা টাইটেল টাইপের কন্টেন্ট, ইনহেরিট করে নাই, ওভারল্যাপিং করে দিছে। সো আমাকে এই তিনটা পার্টই হচ্ছে ওর জন্য বলে দিতে হবে আলাদা করে। সো H2 তে হচ্ছে ফন্ট সাইজ কত? 22 পিক্সেল, 22 পিক্সেল রেগুলার জন্য আলাদা করে ওরা রেগুলার আবার বলে দিলাম। এবং কালারটা হচ্ছে আমাদের ডার্ক ব্ল্যাক কালার। সো এই ব্ল্যাকের কোডটাই কপি করে এখানে বসাই দিতেছি। রিলোড দেন, এতটুকু পার্ট ডান। সো এইবার এই নিচের পার্টটা ক্লিক করেন, ক্যান্সেল, পিটিসেন্স রেগুলার 16 পিক্সেল অ্যাশ কালার। সাইটে এসে একটু ইন্সপেক্ট করেন তো। ইন্সপেক্ট করলে বডি থেকেই দেখবেন চারটা জিনিস চলে আসে। আমার এখানে দেখেন একটা লাইন কোড আর করতে হবে না। বাট হ্যাঁ, লাইন হাইটে এখানে মনে হয় একটু ব্যাপার স্যাপার আছে। একটু দেখেন তো লাইন হাইট এখানে বাড়াই দিছে কিনা। না, লাইন হাইটটা নর্মালি রাখছে না। এখানে যে লাইন হাইট আছে সেটাই হবে, নর্মালটাই হবে, আলাদা করে আর বাড়ানোর দরকার নেই। বাট এখানে টেক্সট, এখানে আমরা লাইন হাইট ব্যবহার করতে হবে না। বাট আরেকটা জিনিস আমরা একটু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সটগুলি না মনে হইতেছে যে একটা টেক্সটের থেকে, একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড একটু হয়তো হচ্ছে দূরে আছে। মানে লেটার স্পেসিং অথবা ওয়ার্ড স্পেসিং একটু ব্যবহার করে দেখতে পারেন কেমন হয়। সো প্যারাগ্রাফটাকে ধরেই একটা লেটার স্পেসিং দেন তো, LETTER, লেটার স্পেসিং 1 পিক্সেলের একটা দেন। দেখেন হয়ে গেল, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এটাই থাকুক একটা 1 পিক্সেলের। অথবা লেটার স্পেসিং ব্যবহার না করলে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ডের যদি দূরত্ব দিতে চাই 1 পিক্সেল না, ওয়ার্ডের থেকে লেটার স্পেসিংটাই খুব ভালো কাজ করতেছে। ওকে, 1 পিক্সেলের একটা হচ্ছে লেটার স্পেসিং দেন। সো এই প্যারাগ্রাফটা ধরে 1 পিক্সেলের একটা লেটার স্পেসিং। সাইটে আসেন, রিলোড। ওকে, ডান। সো আমার এই পার্টটা ডান। বাট ভিতরে দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে মার্জিন আছে, মার্জিনের কাজ আছে। আর এই প্যারাগ্রাফের নিচে হচ্ছে কোনো মার্জিন রাখবো না। সো আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফটাকে ধরি, ডিফল্ট প্যারাগ্রাফের নিচে একটা মার্জিন বটম আছে, বুটস্ট্র্যাপের থেকে আসতেছে। আমরা প্যারাগ্রাফের নিচে কোনো মার্জিন বটম রাখবো না। সো এই প্যারাগ্রাফটাকে ধরেন, এইখানেই একটা ক্লাস আমরা কল করে দিব। আমাদের অলরেডি হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল তো ইমপ্লিমেন্ট করাই আছে। সো আমরা M0 দিতে পারি, ডাইরেক্ট M0 দিলে মার্জিন 0 হয়ে যাবে। সাইটে আসেন, রিলোড দেন। খেয়াল করেন এখন আর প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে মার্জিনটা নাই, মার্জিন বটমটা নাই। বাট H2টাকে ধরে এইখানে একটা মার্জিন বটম দিতে হবে। সো H2 নিচে মার্জিন বটম কতটুকু পাবে আসেন একটু দেখি, প্রায় 25 পিক্সেল। সো H2 ধরেন, এটা যেহেতু কাস্টম, H2 ধরে মার্জিন বটম 25 পিক্সেল। সেভ, সাইটেশন, রিলোড দেন। 25 পিক্সেল তো অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ, এখানে তাহলে 25 না রে ভাই, এত বেশি না, অনেক বেশি গ্যাপ হয়েছে। 15 পিক্সেলই রাখেন এটাকে, অথবা 10 পিক্সেল দেন। আমার মনে হয় হচ্ছে ধরতে ভুল হয়েছে একটু, এটা 10 পিক্সেল রাখেন, নাহলে দেখতে হচ্ছে খারাপ লাগতেছে, বেশি গ্যাপ মনে হইতেছে। এখানে দেখে তো হচ্ছে ওইরকমই লাগে। আচ্ছা যাই হোক, এইবার বাকি পার্ট কি খেয়াল করে দেখেন। এইটা আর এই আইকনটা কিন্তু একবারে সেই মেলাইনে আছে, মানে এক টপের থেকে শুরু হয়েছে। আমার আইকনটা একটু ধরে দেখেন তো, আমার আইকনটা না একটু উপরের দিকে উঠে গেছে, মানে উঠছে আইকনটা একটু উপরের দিকে। একটা কাজ করি, আমরা এই আই ক্লাসটা ধরে আমরা একটু এটার উপরে একটু মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ 5 পিক্সেল দিলেই আমার মনে হয় এনাফ হবে। আপনারা অন্য আইকনটা ব্যবহার করলে না পার্থক্যটা ভালো বুঝতে পারবেন। উইন্ডোজের আইকনটাতে হয়তো হচ্ছে পার্থক্যটা চোখে পড়ে না, বাট এখানে একটা হালকা একটা মার্জিন টপ উপরে দিতে হতে পারে আমার। আমি আপাতত 2 পিক্সেলের একটা দিয়ে রাখি, হয়তো আপনাদের অন্য আইকন ব্যবহার করলে এখানে মার্জিন টপটা একটু বাড়তে পারে। সো এই পার্টটা ডান। এবার একটা জিনিস যদি খেয়াল করে দেখছেন এইখানে একটা মার্জিন টপ আছে। সো এখন আমার কথা হচ্ছে, এইখানে উপরে যে মার্জিন টপটা আছে এটা আমরা কোথা থেকে দিব? আমরা চাইলে উপরের কন্টেন্টটা ধরে ওইটাতে মার্জিন বটম দিতে পারি, অথবা আমরা চাইলে এই যে আমরা যে একটা সিঙ্গেল আইটেম বানাইছি এই সিঙ্গেল আইটেমের উপরে আমরা মার্জিন টপ দিতে পারি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো,
আপনারা বলবেন যে আসলে কোনটা করলে ভালো হয়, উপরের কন্টেন্টটা ধরে মার্জিন বটম দিব, নাকি হচ্ছে নিচের এই কন্টেন্টটা ধরে মার্জিন টপ দিব। খুব ওয়াইজলি চিন্তা করবেন, কারণ এই চিন্তাটার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কত অল্প করে কত ভালো আউটপুট আপনি জেনারেট করতে পারবেন। দেখেন, একটু খেয়াল করেন লেআউটটার দিকে দেখেন। আমি যদি আমি যদি এই কন্টেন্টটা মনে করেন যে আমি যদি এই কন্টেন্টটা ধরি, ধরে হচ্ছে যদি একটা মার্জিন বটম দেই, আমার এইখানে উপরের গ্যাপটা আসবে, ঠিক আছে। বাট আমার এই সিঙ্গেল কন্টেন্টের নিচে দেখছেন এখানে একটা গ্যাপ আছে। তাহলে এখন কী করতে হবে, তাহলে হচ্ছে এই সিঙ্গেল কন্টেন্টটা ধরে এইটার নিচেও একটা মার্জিন বটম দিতে হবে। আলটিমেটলি এইটার নিচে যদি একটা মার্জিন বটম দেই, সেই মার্জিন বটম নিচে এসেও ক্ল্যাশ করবে, মানে এখানে একটা অতিরিক্ত মার্জিন বটম অ্যাড হবে, আমার কন্টেন্টগুলি মেনটেন করতে হচ্ছে কষ্ট হবে। এবং একটু পরে যদি চিন্তা করেন, এখন কন্টেন্টগুলি পাশাপাশি আছে, বাট একটু পরে কন্টেন্টগুলি কোথায় আসবে, সব নিচে নিচে আসবে, কিন্তু সব নিচে নিচে। আমাদের একটা কন্টেন্টের থেকে আরেকটা কন্টেন্টের এখানে কি আছে, একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের লাগবে। বাট আমরা যদি ওয়াইজলি একটু কাজ করি, চিন্তা করি, অল্প একটা জায়গায় একটা কোড লিখলে আমাদের হচ্ছে সব জায়গায় কাজ হয়ে যাবে। সেটা কি, আমরা এইটাকে ধরে না মার্জিন টপ দিব। টপ দিলে উপরের এই গ্যাপটার কাজও হয়ে যাবে, প্লাস প্রত্যেকের ভিতরে মানে এ আর এ এখন তো পাশাপাশি আছে, বাট একটু পরে তো হচ্ছে ও থাকবে আর তার নিচে থাকবে ও। সো নিচে নিচে যখন আসবে সেম এই মার্জিন টপের সাহায্যে আমরা গ্যাপ দিব। আর মার্জিন টপের বেনিফিটটা হচ্ছে আরেকটা হবে, যেখানে গ্যাপটা তো আসবেই, নিচের কন্টেন্টের সাথে ওর গ্যাপটা তো আসবেই, প্লাস এইখানে অতিরিক্ত মার্জিন বটম দিলে, এটাতে মার্জিন বটম দিলে কী হতো, এটা নিচে একটা মার্জিন বটম পড়তো, লাস্টের পার্টে এসে হচ্ছে মার্জিন বটম পড়তো, সেই মার্জিন বটমটারে আবার হচ্ছে সরাইতে হইতো বা অন্য কিছু একটা করতে হইতো, একটা প্রবলেম হইতো। সো ওই প্রবলেমটা থেকে বাঁচার জন্য একবারে যদি এই পার্টটা ধরেই খালি মার্জিন টপটা অ্যাড করে দেন না, আপনার দেখবেন এখানে হচ্ছে কি হবে না, আর নিচের দিকে কোনো আলাদা মার্জিন হচ্ছে আসবে না, প্লাস আপনার প্রত্যেকটার ভিতর গ্যাপও থাকবে, আপনি ইজিলি মেনটেন করতে পারবেন। তাহলে এখানে কতটুকু গ্যাপ দিব, এবার এই গ্যাপিংয়ের ব্যাপারে একটা মেজারমেন্ট, একটা ক্যালকুলেশন শিখাই। সেটা হচ্ছে একটা সেকশনের টপে এবং বটমে যতটুকু জায়গা থাকবে, অবশ্যই তার থেকে কম জায়গা থাকবে হচ্ছে মাঝখানে। এখানে টপে ধরেন 100 আছে, জীবনেও এই জায়গার গ্যাপ 100 হইতে পারবে না, 100 থেকে অবশ্যই কম হইতে হবে। এবং কত কম হইতে হবে, অ্যাটলিস্ট 20 থেকে 30 বা 40, আরও বেশি কম হইতে পারে। বাট উপরে যত জায়গা আছে, নিচে যত জায়গা আছে, তার থেকে এইটা জীবনও বেশি হইতে পারবে না। ওকে, সো এখন দেখেন উপরে কতটুকু ধরছিলাম আমরা, 100/120 ধরছিলাম। তাহলে এইখানে কতটুকু আছে একটু মাপেন। এখানে যদি গ্যাপটা ধরেন, দেখেন এখানেও প্রায় আছে হচ্ছে আপনার 80-র মতন, বাট এটাতে 80 না। এইটাকে আমরা কত ধরবো, এটাকে ধরেন হচ্ছে আমরা 70-এর একটা গ্যাপ ধরে দিব, 70। সো উপরে 100, মানে উপরে নিচে 100-120, আর মাঝখানে ধরেন হচ্ছে এই গ্যাপটা থাকবে, মার্জিন টপটা থাকবে হচ্ছে কত, 70, 60 অথবা 70, এরকম একটা হচ্ছে মেজারমেন্ট ধরে দিবেন। সো আমরা আমাদের সিঙ্গেল কন্টেন্টটাকে, পুরো কন্টেন্টটাকে আমাদের এখন ধরতে হবে। এই পুরো পার্টটাকে একটু দেখেন তো, পুরো পার্টটাকে ধরবো কীভাবে। পুরো পার্টটা আছে কার ভিতরে, পুরো পার্টটা আছে হচ্ছে এই 4 কলামে। দেখাই এক্সপেক্ট করে 9, এটা আমার 9 কলাম, এটা আমার হচ্ছে 3 কলাম, আর এটা হচ্ছে আমার ফুল রোর উপরে হচ্ছে কত, আমার হচ্ছে 12 কলাম। সো এই কলামের পাশে না আমাকে একটা কাজ করতে হবে, কি একটা এক্সট্রা ক্লাস এখানে ডিফাইন করতে হবে। কলামের পাশে স্পেস দিয়ে একটা ক্লাস ডিফাইন করেন, ধরেন হচ্ছে এফ আইটেম নামে একটা কাস্টম ক্লাস ডিফাইন করেন কলামের পাশে। এফ আইটেম ক্লাসটা তাহলে আমাদের সিরিয়ালে কিন্তু হচ্ছে সবার উপরে থাকে। এফ আইটেম এটা ধরেন, এই এফ আইটেম ধরে আমরা ব্যবহার করবো হচ্ছে তোমার উপরে মার্জিন টপ থাকবে। মার্জিন টপ কত, মার্জিন টপ হচ্ছে 70 পিক্সেল। সো এই 70 পিক্সেলের কিন্তু একটা মেজারমেন্ট আছে। ওকে, সো এখানে স্লাইড, এখানে এসে একটু নোট করবেন, নোটটা করবেন এইভাবে, মাঝখানে রাখেন ওরে, মাঝখানে রাখেন, ধরেন এটা কি এমটি দিয়ে হচ্ছে নোট করেন কত রাখছি, 100-120-এর এই জায়গাটায় ধরছি হচ্ছে 70। সো এই 70টাই যখন আপনি কাজ করতে যাবেন হচ্ছে কোথায়, এমডি স্ক্রিনে, তখন কি হবে, তখন কিন্তু এটা হচ্ছে কমে কত হবে, ধরেন 70 আছে, এখানে আমরা হচ্ছে 20 কমাইতে পারি, 20 কমায় ধরেন হচ্ছে এইটাতে আমরা হচ্ছে 50 ব্যবহার করতে পারি। আর মোবাইল স্ক্রিনে এসে সেটা আরও কমাই দিতে পারি, মোবাইল স্ক্রিন আলটিমেটলি হচ্ছে এটা আরও কমবে, আরও 20 কমান, ধরেন হচ্ছে এখানে 30, মানে একটা সিমিলারিটি রাখেন, এখান থেকে আমি 20 কমাই দিতেছি, 70, 50, 30, এই সিমিলারিটি মেনটেন করে হচ্ছে এটা কমাইলাম। রেসপন্সিভ যদিও করি নাই এখন, বাট এটা করবো। বাট একটু রিলোড দেন, খেয়াল করেন আমার এফ আইটেম থেকে একটা মার্জিন টপ কিন্তু হচ্ছে আমার উপরে চলে আসে। সো আমার এই কন্টেন্টের সাথে এটার গ্যাপ কিন্তু রেডি। এবার আমি যেটা করব, আমি এইটাকে কপি পেস্ট করবো বারবার। হ্যাঁ, এই যে এটা আমার সিঙ্গেল আইটেম, তো আমার সিঙ্গেল আইটেম কপি পেস্ট করতে হবে কয়বার, 5 বার। একটা রেডি করছি, আরও 5 বার কপি পেস্ট করলে বাকিগুলি চলে আসবে। বাট এখনই 5 বার না, আমরা এখন 1, 2, 3, 4 বার কপি পেস্ট করবো, কারণ ভিতরে আরও কাজ আছে, রেসপন্সিভনেস চেক করার সময় আরও কিছু কাজ করতে হবে। সো 1, 2, 3, মানে টোটাল হচ্ছে 4 বার। সাইটে আসেন, রিলোড দেন, খেয়াল করে দেখেন তো 3টা কন্টেন্ট পাশাপাশি,
আর এই যে নিচের কন্টেন্টটা এবং নিচের কন্টেন্টের গ্যাপটাও কিন্তু হচ্ছে মার্জিন বটমটা কিন্তু হচ্ছে ঠিক মতোই সেট হয়েছে, ওই এফ আইটেম থেকে মার্জিন টপটা নিয়ে গ্যাপগুলি মেনটেন করছে। ওকে, সো এই পার্টটা ডান। এই পার্টটা ডান কোন স্ক্রিনের জন্য? এই পার্টটা ডান হচ্ছে আমার সবচেয়ে বড় স্ক্রিনের জন্য, XXL এর জন্য। দেখেন এই লেআউটটা ঠিক আছে, বাট এখন কথা হইতেছে তাহলে ভাইয়া অন্যান্য স্ক্রিনের জন্য কি করব? চেক করব আমরা। আসেন চেক করা শুরু করি। সবার প্রথমে এখান থেকে 1400 থেকে আমরা 1200-তে যাব। 1200-তেও ঠিক আছে, 1200-তেও কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে হবে না এই পার্টটাতে। এবার 1200 থেকে পরে কত? এলজির স্ক্রিন। এলজির স্ক্রিনেও কোনো চেকিং, কোনো পরিবর্তন, কোনো কিছু লাগবে না আমার, এটাও ঠিক আছে। এলজি পার্টটাও ঠিক আছে, বাট এলজির পরে কত আছে? ট্যাব। এই ট্যাবে এসে দেখেন এখন দেখবেন হচ্ছে মারাত্মক রকমের উল্টাপাল্টা হয়ে যাবে। একটু ট্যাব স্ক্রিনের লেআউটটা দেখেন, অবস্থা দেখেন। ট্যাব স্ক্রিনে এমন কেন হয়েছে? কারণ আমরা ওই যে এলজি ডিফাইন করে কাজ করছি। সো এলজি ডিফাইন করে কাজ করছি আর এমডিতে এসে সেটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগতেছে না। এখন যেটা করতে হবে, এমডি স্ক্রিনে কন্টেন্টটা কীভাবে সাজাইলে ভালো লাগে সেটা দেখতে হবে। সো একটু যদি খেয়াল করেন, আমার এলজিতে 3টা কন্টেন্ট পাশাপাশি আসতেছে, বাট এমডিতে কিন্তু আমি অ্যাটলিস্ট 2টা কন্টেন্ট পাশাপাশি নিয়ে আসতে পারি, কোনো সমস্যাই হবে না। এলজিতে মানে এমডিতে 2টা কন্টেন্ট অ্যাটলিস্ট পাশাপাশি আনবো। সো এখন এটা করার জন্য কি করবেন? ওই যে কপি পেস্ট করছিলেন এক্সট্রা আইটেমগুলো, সেগুলো সব ডিলিট করেন। একবারে উপরের একটা আইটেম রাখবেন, সেই একটা আইটেমে আপনি কাজ করবেন, করে আপনি দেখবেন আউটপুট কী আসে। নামান এটাকে। সো এটা কলেজি 4 আছে মেইনটা, এটা 4 থাকবে। বাট আমার ভিতরে এই যে এটাকে কত দিছি? 3 দিছি আর 9 দিছি না? এই 3 আর 9 না, দাঁড়ান, 3 আর 9 না, 1 মিনিট আমাকে একটু ধরতে দেন, একটু রিলোড দেন। একটা কন্টেন্ট রাখেন আগে, একটা কন্টেন্ট আছে, এই একটা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। ফুল কলমটা কোনটা? ফুল হচ্ছে এই 4। হ্যাঁ গুড, এই ফুল কলমটাকে, এই যে মেইন কলমটাকে, এইটাকেই ধরবো। এখানে একটা স্পেস দেন, দিয়ে ওকে এমডি স্ক্রিনে কত রাখবো আমি সেটা বলে দিব। এমডি স্ক্রিনে ওটা আমি 6 রাখবো। 6 রাখলে কী হবে? ও পাশাপাশি 2জন বসতে পারবে, 6 করে 2জন বসবে। সো আবার এই সিঙ্গেল আইটেমটা ধরেন, ধরে আরেকবার একটু পেস্ট করেন তো। দুইবার একটু পেস্ট করলাম, সাইটে আসেন, একটু রিলোড দেন, একটু খেয়াল করেন তো কী আসতেছে পাশাপাশি। বাট পাশাপাশি আসলেও এই যে এরা কিন্তু উপরে নিচে আসতেছে, ওদেরকে উপরে নিচে না, ওদেরকেও পাশাপাশি রাখবো। আমি আবার এই আইটেমটা ডিলিট করে দিব, একটাই রাখি, দাঁড়ান, একটাই থাক। বাট এই উপরের আইকনটা না, এটা হচ্ছে এইটাকেও আমার এই পাশে আনতে হবে, পাশে আনলে ভালো লাগবে। তাহলে এই ভিতরে এই 3 আর 9-এর এই জায়গাতেও হচ্ছে কাজ করেন। কি ডিফাইন করবেন? কল এলজি না, এটা হচ্ছে এমডি দিয়ে ডিফাইন করবো। ধরেন হচ্ছে 3 আর 9 ওইভাবেই ডিফাইন করে দেন। 3 আর 9-তে রাখেন কন্টেন্টটা, 3 আর 9। সেভ করেন, সাইটেশন রিলোড দেন। দেখেন এই ফর্মুলাটা, এই ফরমেশনটা হচ্ছে আসতেছে। আমি আরেকটাকে কপি পেস্ট করি, অ্যাটলিস্ট আমার 2টা লাগবে পাশাপাশি, বা হচ্ছে 3টা লাগবে। নিচে যেহেতু কন্টেন্ট যাবে, 3টা কপি পেস্ট করবো। রিলোড দেন, এমডি স্ক্রিনটা চেক করেন তো। দেখেন এমডি স্ক্রিনে ইজিলি 2টা কন্টেন্ট পাশাপাশি বসতেছে এবং মাঝখানে এই গ্যাপটা থাকতেছে, এই গ্যাপটা। সো এখন আমরা একটু প্যাডিংয়ের দিকে তাকাবো। খেয়াল করেন এই প্যাডিংটা আমরা কিন্তু উপরে 80/100 দিছি, রাইট? 80, উপরে 80 প্যাডিং, নিচে কত? 100। সো এখন কিন্তু হচ্ছে এই যে মাঝখানের কন্টেন্ট বলতে এই এফ আইটেমে এখানে কত দিচ্ছেন? 70। এখন এইখানে এত 70 রাখতে পারবেন না, এখানে কমাইতে হবে। সো এইটা তো আমরা হচ্ছে একটু আগে ওই ম্যাপিং করে ফেলছিলাম, রাইট? এটা এখন তাহলে আমরা এমডি স্ক্রিনে, মিডিয়াম স্ক্রিনের জন্য আমরা কত রাখবো? 50 রাখবো। সো এইটা আমরা 50 করে দিয়ে দেখি কেমন লাগে। খেয়াল করে দেখেন এই যে গ্যাপটা এতটুকু হবে। সাজাইতেছে কিন্তু সুন্দর করে, কিন্তু সাজানো হইতেছে। সো এই এফ আইটেমের এই কোডটা, এই এতটুকু কোড যাবে আমার মিডিয়া কুইরিতে। সো মিডিয়া কুইরিতে যান, স্মল স্ক্রিন মিডিয়াম, এই যেটা ফিচার। আমরা তো ফিচারের পার্টে কাজ করতেছি, তাই না? হ্যাঁ, ফিচারের পার্টে এসে মিডিয়া কুইরির এফ আইটেমের কোডটা বসা দেন, সাইটে আসেন, রিলোড দেন। দেখেন জাস্ট 2-1টা জায়গায় হালকা মডিফিকেশন করে আমার এমডি স্ক্রিনের রেসপন্সিভনেসটা ডান। এখন এই যে রেসপন্সিভনেসের এই পার্টটা যে করলাম, আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে পিএইচডিতে এইভাবে লেআউটে বলে নাই যে এইটা করো তুমি। ক্লায়েন্ট আমাকে তো বড় স্ক্রিনের লেআউটটাই দিছে। সো আমি এলজি স্ক্রিনের লেআউট পাইছি, বাট এলজি স্ক্রিনে করার পরে সেটাকে আমার কী করতে হবে? সেটাকে হচ্ছে অন্যান্য স্ক্রিনে ঠিক আমার নিজের আইডিয়া কাজে লাগায় আমি সেটাকে হচ্ছে অন্যান্য স্ক্রিনে আমি উপস্থাপন করব। আর সেটা কীভাবে করতে হয় সেই পার্টটাই কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি। যে পাশাপাশি 3টা ছিল, বাট এই স্ক্রিনে পাশাপাশি 3টা আনলে ভালো লাগবে না, 2টা আপনি ইজিলি মেনটেন করতে পারবেন। সো আপনি 2টাকে নিয়ে আসেন পাশাপাশি। সো এটা করার জন্য গ্রিডের পার্টগুলি আপনি মেনটেন করেন। এমডি স্ক্রিন ডান। এবার চেক করবো হচ্ছে আমরা এসএমএ। সো এসএমএর সবচেয়ে ছোটো স্ক্রিন হচ্ছে 576 পিক্সেল, 576-এ যাই, সব আবার আসছে কোথায়? সেম সিস্টেমে। এবার এসএমএ আমরা কি করব? এসএমএ দেখেন পাশাপাশি সবচেয়ে ছোটো স্ক্রিনে 2টা কন্টেন্ট পাশাপাশি বসানো যায় কিনা। আর এসএমএর লেআউটটা একটু ডিফারেন্ট করবো। এসএমএর লেআউটটা না সবই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে বসাই দিব, দেখবো হচ্ছে কেমন লাগে। কারণ কি বলে, কারণ এইভাবে যদি হচ্ছে এই যে পাশাপাশি রাখেন,
এই পাশাপাশি রাখাটা হচ্ছে বেশি জায়গা নিবে, আপনি দুইটা কন্টেন্ট সেক্ষেত্রে হচ্ছে পাশাপাশি বসাতে পারবেন না, যেহেতু হচ্ছে আইকন আবার এটা পাশাপাশি আছে। বাট এটাকে যদি হচ্ছে আমরা এসএম স্ক্রিনের টপ টু বটম মানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে সাজায় ফেলি, লেখাটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, সাজাইতেও পারবো আমরা ভালো করে। সো 576-এ যাইতেছি এবং এটাকে হচ্ছে আমরা এসএম এর জন্য আমরা কাজ করবো, আসেন। সো সেম অ্যাজ ইউজাল আমরা আবার আগেরগুলি সব রিমুভ করবো, একটা রাখবো, একটা রাখেন, সেভ করেন, সাইটে এসে রিলোড দেন, একটা আছে কন্টেন্ট আবার। সো এবার এই কন্টেন্টটাকেই আগে গ্রিডিংটা ধরেন, এমডি এটা কত, এটা হচ্ছে কল এমডি, এই কল এমডির পাশে আমি হচ্ছে কল এসএম 6-এ রাখে, মানে 6-এ রেখে দেখবো, বোঝার চেষ্টা করবো যে কেমন লাগে। আমি সিঙ্গেল আইটেমটা সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন এইটা হচ্ছে আমার 6-এর আউটপুট। মানে পাশাপাশি কিন্তু আরেকটা কন্টেন্ট ইজিলি বসানো যাবে, একটা বসাতে পারবো। বাট মাঝখানের এই কন্টেন্টের কথা চিন্তা করেন, একটা টেক্সট অ্যালাইন সেন্টার, এই অ্যাকাউন্টটা কিন্তু এমনিতেই টেক্সট অ্যালাইন সেন্টারে রয়েছে। কেন? কারণ মনে আছে যে হচ্ছে ওই র্যাপারের ভিতরে টেক্সট সেন্টার ক্লাসটা ব্যবহার করতে হয়েছিল আমাদের, ওইটার কারণে ও টেক্সট অ্যালাইন সেন্টারে রয়েছে। এবার যদি হচ্ছে আমি কী করি, আমার এই নিচের কন্টেন্টটুকুকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, তাহলেই তো হচ্ছে আরও দেখতে সুন্দর লাগে। আসেন তো এই এফ টেক্সটটা ধরেন, এই এফ টেক্সটটা ধরে এখানে একটু লেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, একটু লেআউটটার দিকে তাকান তো, এখন কেমন লাগতেছে? অনেক সুন্দর, রাইট? অবশ্যই ভালো লাগতেছে। তাহলে এখন কি করতে হবে? তাহলে এই ফর্মুলাতে কাজ করতে হবে, আর এই ফর্মুলাতে কাজ করার জন্য এই এতটুকু কোড, এফ টেক্সটের এই কোডটা, এটা চলে যাবে হচ্ছে এস এম এর মিডিয়া কুইরিতে। মিডিয়া কুইরিতে আসেন, এস এম স্ক্রিন কই ফিচারের নিচে এই জায়গায় এসে এফ টেক্সট দিয়ে বলেন হচ্ছে ও টেক্সট অ্যালাইন সেন্টার। সাইটে আসেন, একটু রিলোড দেন, খেয়াল করেন এই পার্টটা হচ্ছে আমার এস এম স্ক্রিনের জন্য। এখানে আরও কিছু মডিফিকেশন আছে, বাট তার আগে আমরা একটু দুইটা কন্টেন্ট পাশাপাশি বসায় দেখি। সিঙ্গেল আইটেমটা ধরেন, কন্ট্রোলস দিয়ে কপি করেন, 3টা অ্যাটলিস্ট বসান। 3টা বসালে কী হবে, পাশাপাশি দুইটা কন্টেন্ট বসলে কেমন লাগে সেটাও দেখতে পারবেন, প্লাস নিচে বসলে হচ্ছে কেমন লাগে, কতটুকু দূরত্ব হবে সেটাও বুঝতে পারবেন। সো আসেন এবার আমরা প্যাডিংয়ের পার্টগুলি, মানে মাঝখানে যে মার্জিন কন্টেন্টের দূরত্ব যেগুলি, সেগুলি ফিক্স করে ফেলি। সো আমরা অলরেডি এফ আইটেমের একটা হচ্ছে কতটুকু গ্যাপ দিব সেটা কিন্তু আমরা হচ্ছে চিন্তা করে রাখছিলাম। এই স্ক্রিনের জন্য এস এম এবং হচ্ছে কলের জন্য আমরা দিব কত, আমরা দিব হচ্ছে 30 পিক্সেল করে। সো এখানে 30-এ নিয়ে আসি, এটাকে 30-এ নিয়ে আসেন, দেখেন তো কেমন লাগে। পর্যাপ্ত গ্যাপ আছে কিন্তু, দুইটা কন্টেন্টের মাঝখানেও পর্যাপ্ত গ্যাপ আছে, আবার টাইটেল থেকেও হচ্ছে এখানে মাঝখানে গ্যাপ আছে, খারাপ লাগবে না। সো আমরা এফ আইটেমটাকে আমরা ধরবো হচ্ছে কত, 30 পিক্সেল করেই হচ্ছে আমরা ধরবো। মিডিয়া কুইরিতে আসেন, সো এফ টেক্সট কই, এফ টেক্সটের উপরে কিন্তু হচ্ছে এফ আইটেম, সিকোয়েন্স ঠিক রাখেন, এফ আইকন তারপরে এফ টেক্সট, এই পার্টগুলি ওকে বসাইছি। সো বসানোর পরে এটা ডান। বাট একটা বিষয় খেয়াল করে দেখছেন, এই আইকনটা টেক্সটগুলি এখানে বেশি কিন্তু বড় লাগতেছে, এবং এই বড়টা যে লাগতেছে এটা দেখতে হচ্ছে ভালো লাগতেছে না। সো এখন কি করতে হবে, আরও সুন্দর করে কীভাবে সাজানো যায় সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। সো ধরেন এখানে একটু মডিফিকেশন করতে হবে। কী কী পার্ট এখানে ছিল, আইকন পাইছি, আইকনের পরে হচ্ছে একটা H2 ব্যবহার করছি, এবং H2-র পরে একটা P ব্যবহার করছি। সো P এর ফন্ট সাইজ তো আমরা হচ্ছে 16 পিক্সেল পাইছিলাম, P এর ফন্ট সাইজ 16 পিক্সেল। এই 16 পিক্সেল সব স্ক্রিনে আমরা 16 করেই রাখবো, এইটা আমরা চেঞ্জ করবো না, কারণ 16 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের ফন্ট সাইজ, স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ ফন্ট সাইজ। সো এটা সব জায়গাতে 16 থাকবে। H2টা কত পাইছি, H2 পাইছি হচ্ছে 22 পিক্সেল। 22 পিক্সেলটা কিন্তু হচ্ছে আমার এমডির জন্য কিন্তু 22 পিক্সেল রাখছি, চেঞ্জ করি নেই, কারণ এটা চলতেছে। বাট এই 22 পিক্সেলটা যদি হচ্ছে আমরা কততে আসি, যদি হচ্ছে আমরা আইকনে আসি, দেখতে খারাপ লাগবে কিন্তু। সো উপরে একটু খেয়াল করে দেখেন তো কোনো জায়গায় 22 পিক্সেলের কোনো ফন্ট ছিল কিনা, এবং সেটাকে হচ্ছে কততে রাখছেন, এরকম কোনো কিছু আছে? 22 পিক্সেলকে আমরা 20 পিক্সেলে রাখছিলাম, একটা জায়গায় পাইছিলাম, এই যে 22 পিক্সেলকে একটা 20 পিক্সেল রাখছি। সো এই 22 পিক্সেলটাকে আমরা এখানে হচ্ছে 20 পিক্সেল, যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আমরা কী করবো, 18 পিক্সেল দিয়ে রেখে আমরা হচ্ছে দেখবো যে কেমন লাগতেছে। আর আইকনের পার্টটা, আইকনটা যদি দেখেন, আইকনটা কিন্তু হচ্ছে ফন্টের আইকনটা ছিল হচ্ছে 50 পিক্সেল, এবং সেইটা আমরা হচ্ছে এমডিতেও ব্যবহার করছি হচ্ছে 50 পিক্সেল, খারাপ লাগে নাই। বাট সেই 50 পিক্সেলটা এখানে কল স্ক্রিনে এসএমএসে কিন্তু খারাপ লাগবে। সো এইটা আমরা অনুমান করে কত বসাবো সেটা আমরা হচ্ছে দেখে বসাই দিব। সো আসেন সাইটে আসেন, একটু রিলোড দিই, আমি রিলোড দিয়ে আবার ধরি এই পার্টগুলো। সো আইকনটাকে সবার প্রথমে ধরেন, আইকনটা হচ্ছে ডিফল্ট কত সাইজ আছে, 50। সো 50টাকে 40 করে দেন, 40 করলে খারাপ লাগবে না। যেমন এই আইকনগুলিকেও মেবি আমরা 40-এ রাখছিলাম, একটু দেখি তো। আচ্ছা, এটা 35-এ রাখছি, তাহলে এই আইকনটাকেও 35 করেন, 40 35, এটাকে 35-এ রাখেন। আচ্ছা, তারপরে এই প্যারাগ্রাফের টেক্সটটা, এই মানে টাইটেলের টেক্সটটা ধরেন, এটা তো 22 পিক্সেল, এটাকে
20 পিক্সেল রাখতে পারেন, 20 পিক্সেল অথবা 18 পিক্সেলও রাখতে পারেন, 20 অথবা 18। আচ্ছা, এটা 20 রাখলাম। আর প্যারাগ্রাফটা ফন্ট সাইজ কত আছে? প্যারাগ্রাফটা ফন্ট সাইজ আছে হচ্ছে আপনার 16 পিক্সেল, এটা 16 পিক্সেলই থাকবে। বাট এই জায়গাতে না আমি আপনাদেরকে বলবো যে লেটার স্পেসিং দেওয়ার দরকার নেই, সো লেটার স্পেসিংটা 0 করে দেন, মানে ছোটো স্ক্রিন তো কন্টেন্টগুলি একটু কাছাকাছি থাকুক। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এই জায়গাটাতে একটা গ্যাপ, কিন্তু গ্যাপ বলতে এই জায়গায় একটা মার্জিন বটম আছে না, একটু বেশি গ্যাপ লাগতেছে। সো এই মার্জিন বটমটাকে, এটাকে 10 পিক্সেল ছিল, এটা কমায় আপনি হচ্ছে 5 পিক্সেলে নিয়ে আসেন, তাহলে দেখেন কন্টেন্টটা আর একটু কাছাকাছি আসলো, দেখতে হচ্ছে আর একটু ভালো লাগতেছে। সো যা করলাম সেম এই বিষয়টা খালি এখন হচ্ছে বসাই দিব। সো এফ টেক্সট থেকে ধরে এফ টেক্সটের টেক্সট অ্যালাইন সেন্টার মিডিয়েটর সিএসএস এটা বসানো আছে। সো H2 পার্টটা, সরি প্রথমে মানে আইকনটা ধরতে হবে, আইকনের পার্টটা, আইকন সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে এফ আইকন আই, সো এটা কপি করেন, আমরা এসএম এর কোডে এসএম এর জন্য কাজ করব। সো টেক্সটের উপরে আইকন, প্রথমে ছিল তো আমার আইটেম, তাই না? আইটেম, আইকন, টেক্সট, আইটেম, আইকন, তারপর হবে টেক্সটের পার্টটা। আচ্ছা, এখানে পরিবর্তন কতটুকু করছি? আচ্ছা, এখানে না আরেকটা জিনিস খেয়াল করেন, এই আইকনের উপর একটা মার্জিন টপ ব্যবহার করছিলাম না, ওই মার্জিন টপটা না এখানে দরকার নেই। সেখানে মার্জিন টপটা হচ্ছে 0 বলে দেন। সো এই মার্জিন টপটা থাকবে হচ্ছে 0, ফন্ট সাইজ থাকবে 35 পিক্সেল, কালারের এটা দরকার নেই, বাস আইকনের পার্টটা ডান। এবার আইকনের পরে আইকনের পার্টটা ডান, এবার ধরবো হচ্ছে এই H2টা, H2 ধরে মার্জিন বটমও কি এখানে 0 করে দিব? আচ্ছা, মার্জিন বটমটাও, এখানে মার্জিন বটমটা হচ্ছে 0ই রাখেন, কারণ তাহলে ভালো লাগবে কি দেখেন, টাইটেলের উপরে যতটুকু জায়গা আছে নিচেও ততটুকু জায়গা আছে, সো এখানে 0ই রাখেন। ফন্ট সাইজ 20 পিক্সেলই রাখেন, এটাই ধরেন। সো H2 টেক্সটের নিচে এই দুইটা পার্ট বাদ, সেভ। এবার তারপরে প্যারাগ্রাফটা ধরি, প্যারাগ্রাফে কি করছি, লেটেস্ট স্পেসিংটা 0 করে দিছি। সো প্যারাগ্রাফে লেটেস্ট স্পেসিং 0, সেভ। সাইটে এসে একবার হচ্ছে ফাইনালি রিলোড দিয়ে দেখেন তো, দেখেন ঠিক আছে। সো এবার হচ্ছে সেম, আমরা মানে এই জিনিসটা আমরা হচ্ছে একবারে এক্সট্রা স্মলের জন্য করবো, 320-এর জন্য। এত কষ্ট করা লাগবে না, এই কোডটা কপি করেন, ফিচার স্টার্টারে পুরো কোডটা কপি করেন, স্টার্টারে পুরো কোডটা কপি করে, আচ্ছা উপরে কিন্তু ফিচার স্টার্টার কিছু কোড আমরা আগেই করে রাখছিলাম, সো পুরো কোড কপি করতে যায় না, সরি 1 মিনিট, তাহলে কতটুকু কপি করবো একটু দেখে নিই। আমরা ফিচার H1 থেকে সিপি পর্যন্ত হচ্ছে করে রাখছি, তার মানে বাকি পার্টগুলি লাগবে। সিপির পরে এই যে এফ আইটেম থেকে এফ টেক্সটের এতটুকু পার্ট, এইটা কপি করেন, শুধুমাত্র হচ্ছে ওই আইটেমের পার্টটা, সিঙ্গেল আইটেমের পার্টটা কপি করে নিয়ে এসে, এটা কোনটা, হ্যাঁ এই স্ক্রিনে এটার নিচে বসান, সেভ, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন তো আমার কন্টেন্টটা। সো এইটা হচ্ছে একটা প্ল্যানিং, আউটপুটটা দেখে শান্তি লাগবে। এখন আপনার যদি মনে হয় ভাই এটার উপরে কোনো একটা ইফেক্ট দিব কিনা, হ্যাঁ ভাই শিওর, এটার উপরে একটা আইকনের ইফেক্ট দেন, খুব ভালো লাগবে। কোন ইফেক্টটা দিবেন? ওই এফ আইকনের উপরে আমরা যে একটা হচ্ছে ট্রান্সলেটের একটা এক্সাম্পল করছিলাম না একটা, ওইটা হচ্ছে সেম ওইটাই দিবেন, এফ আইকন কোলন, এখানে হোভার, ট্রান্সফর্ম, এখানে হচ্ছে স্কেল, এটা হচ্ছে কমাই দিব, আমি ছোট করে দিব, ছোট করলে হচ্ছে ভালো লাগে। সো 0.8 করে দেন, রিলোড। সো মাউসের কার্সরটা রাখলে ছোট হয়ে যাবে, বাট ট্রানজিশন দিতে হবে, নাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে না। একটা ইফেক্ট ট্রানজিশন 0.3 বা 0.33 যাই বলেন না কেন একই ভ্যালু, 0.3s দেন, সাইটে আসেন, রিলোড দেন। সো আস্তে করে একটু ছোট হয়ে যেতেছে, দেখতে ভালো লাগতেছে। এবার আসেন সবগুলি কন্টেন্ট বসাবো এবং বিভিন্ন স্ক্রিনে সবগুলি আবার চেক করব। সো 3টা বসানো হয়েছে, সো তিনটা বসাইছি না, হ্যাঁ 3টা বসাইছি, নিচে 3টাও বসাই, এবার 3টা 6টা, রিলোড, ডান। সো এবার কী বলে চেক করব, সবচেয়ে বড় স্ক্রিন XXL, ঠিক আছে। এইটার পরে হচ্ছে চেক করব আমরা 1200, ঠিক আছে। 1200-র পরে চেক করবো হচ্ছে আমরা LG,
খেয়াল করে দেখেন, ঠিক আছে। তারপর ট্যাবে দুইটা দুইটা করে নিচে নিচে, তারপরে হচ্ছে 576-এ 576ও ডান, এবার 320-এ সব ডান।